তো আমি এখন হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ডিম টোস্ট। আজকে একটু কি বলে সস দিয়েছি, ও খেতে চাইলো সে কারণে। তারপর রান্না শুরু করে দিয়েছি, চিকেন রান্না করছি, ভাত হয়ে গেছে, আর শাক আর আমড়ার চাটনিও করে ফেলেছি। তো এখন চিকেনটা রান্না করছি। তো মাঝে মাঝে ভাবি রান্না করতে করতে, যখন আমি রান্না করতে প্রায় কিছুই পারতাম না, মানে বিয়ের আগে তো শুধু আলু ভাজা, ডিম ভাজা, চা এগুলি পারতাম, রান্না তো করতাম না, তো জানতাম না। তো সেইটুকু জেনে এখানে যখন এসেছি, মানে শ্বশুরবাড়িতে, তখন রান্নাবান্নাগুলো তো প্রায় পারতাম না কিছুই সেরকমভাবে, মানে এদের মতো করে অত টেস্টি। তো তখন কিন্তু মা, মানে আমার শাশুড়ি মা খুব রেগে যেতেন, মানে রেগে যাওয়া মানে একদম ঠিক সেই লেভেলের রেগে যাওয়া। তো যাই হোক, এখন মোটামুটি পারি রান্না করতে, খুব আহামরি না হলেও মোটামুটি পারি। তো সকলে খেয়ে খুব একটা বদনাম করে না, এইরকম আর কি। যাই হোক, তো মাঝে মাঝে ভাবি মানুষ যেদিক দিয়ে দুর্বল হয়, তখন কিন্তু তাকে সবাই মিলে খুব আক্রমণ করে। তো যাই হোক, এখন আমি খুব ভালো আছি, মানে রান্নাবান্নার দিক দিয়ে তো এখন মোটামুটি যেহেতু পারি, তো এখন ঠিক আছি। শাশুড়িমা জীবিত থাকাকালীনই আমি রান্না মোটামুটি শিখে গেছি, তিনি আমার রান্না খেয়েই গেছেন। তো সন্ধ্যাবেলা আমি এখন বানাচ্ছি টি টোস্ট। এই যে টি টোস্ট ব্রেডগুলো একটু সেঁকে নিয়েছিলাম, তারপর বাটার দিয়ে একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু লো ফ্লেমে সেঁকে নিলাম, আবারও মানে ফ্রাই করে নিলাম। তারপর এর উপরে আমি একটু দিয়ে দেবো ক্রিম, যেটা আমি একদম বাড়িতে বানিয়েছি মিল্ক দিয়ে। এই যে দেখুন, ভালো করে একটু বাটার দিয়ে ফ্রাই করে মিডিলে একটু দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ক্রিম, তারপর দিয়ে দেবো বানিয়ে রাখা টি, আগেই বানিয়ে নিয়েছি, ভালো করে কভার করে দেবো, উপর নিচ সাইড থেকে চারিদিকে কভার করে দেবো। এই যে টি টোস্ট আমি বানাচ্ছি, এটা কিন্তু খেতে খুব সুন্দর, আপনারা চাইলে মাঝে মাঝে বানাতে পারেন, আর খুব অল্প সময় ঝটপট হয়ে যাবে। ঠিক আছে, তো বানিয়ে ফেলেছি টি টোস্ট। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন।